প্রায় 40 কোটি বছরের আগে গুহাটা কেমন হতে পারে। এখানকার আবহাওয়াটা মেঘ আসতেছে, বৃষ্টি হচ্ছে, আবার মেঘ চলে যাচ্ছে, বৃষ্টি চলে যাচ্ছে। এই হোয়াটসঅ্যাপ গাইস, হাউ আর ইউ? আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কুয়ালালামপুর ট্রেনওয়ে স্টেশন। এই স্টেশনটা দেখতে অনেক চমৎকার এবং অনেক সৌন্দর্য। এখানে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 4টি প্ল্যাটফর্মের জন্য 4টি লেন আলাদা আলাদা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে চমৎকার একটি ট্রেনওয়ে স্টেশন আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি বলতে চাই যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে বাতু কেভ। এটা মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তর অবস্থিত বাতু কেভ মন্দির, যা মূলত হিন্দু প্রধানদের উপাসনালয় কেন্দ্র করেই গড়ে উঠেছে। আর আমরা আপনাকে যেতে যেতে দেখাবো মালয়েশিয়ার বিভিন্ন সুন্দরতম স্থান। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর রেলওয়ে স্টেশন। অনেক সুন্দর এবং অনেক চমৎকার। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ। Wow. Finally, we have reached rail station in under. Thus, it's a very amazing. মালয়েশিয়ার ট্রান্সপোর্ট অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট যে এরিয়াগুলো আছে, এগুলার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সুবিধাগুলো এত চমৎকার যে এখানে কোনো ধরনের যাত্রী ভোগান্তি হয় না। মানুষ ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে চলে যেতে পারে। অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটি হাওয়ার বেগে চলে আসলো। ট্রেনের ভিতরের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর ছিল, যদিও আমরা কোনো সিট পাইনি। সমস্ত পথ আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছে। আমরা মাত্রই বাতু কেভ স্টেশনে নামলাম এবং আমরা স্ক্যান করতেছি আমাদের কার্ড। অ্যান্ড আমরা আস্তে আস্তে আমাদের বাতু কেভের যে সামনের যে অংশ, এন্ট্রি এক্সিট পয়েন্ট, আমরা ঢোকার প্রথমে এরকম একটি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই। মনে হচ্ছিল যে বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় আমাদেরকে অভ্যর্থনা করতেছে। আর ঢোকার প্রথমে যে দৃশ্যগুলো আমরা দেখেছি, ওখানে অনেক ধরনের হিন্দুদের যে সকল সংস্কৃতি, তাদের যে সকল স্থাপনা, মূর্তির ঘর, এরকম অনেক জিনিস আমরা এখন দেখতে পেলাম। ওইখানে অবশ্য বানরের ভালো একটি আনাগোনা দেখতে পাবেন। ভুলে তাদেরকে স্পর্শ করা যাবে না, হয়তো তারা যে সময় কামড়া দিতে পারে। হাঁটতে হাঁটতে ফুটপাতের মধ্যে কিছু মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবার দেখতে পাবেন। আপনি চাইলে সেখান থেকে কিছু ধরনের পানীয় কম টাকা হয়তো খেয়ে নিতে পারবেন। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুসামি পিল্লাই, তিনি সর্বপ্রথম এই জায়গাটিকে ধরনের কার্যক্রম শুরু করেছিলেন। আর এই টোটাল জায়গাটা একটি বিনোদন স্পট হিসেবে পরিচালিত হয়েছে বর্তমানে, এবং এর সম্পূর্ণটা জুড়েই যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এখানে শত শত হাজার হাজার দেবী রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক পিছনে আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটিতে 272টির মতো সিঁড়ি রয়েছে, যেটাকে পার হয়ে মূলত উপর আরেকটি তাদের উপাসনালয় কেন্দ্র রয়েছে। সেখানে তারা উপাসনালয় বা আরও দেবদেবী রয়েছে, সেখানে তারা উপাসনা করে থাকে। আর এটা আসলে অনেক উচ্চ একটি জায়গা, হয়তো বা ক্যামেরায় ওরকম আমরা দেখাতে পারতেছি না।
তবে এটার দর্শক নন্দিত এবং দেখার মতো অনেক সৌন্দর্য। এখানেও পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কবুতর রয়েছে। আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের দুপুরের লাঞ্চটা তামিল একটি রেস্টুরেন্ট থেকে করেছিলাম। বাট তাদের ট্র্যাডিশনাল খাবার ছিল কিছু একটা খাবার, আসলে ওটা অতটা টেস্ট আসলে ছিল না, তবুও খেতে হয়েছিল যেহেতু দুপুরে ক্ষুধা লেগেছিল। It's a really different experiment. 272টা সিঁড়ি রয়েছে এখানে উপরে উঠতে গেলে। দেখতে পাচ্ছেন অলরেডি বৃষ্টির মতো সেটা আমরা অতিক্রম করেছি। ওকে, ইট ইজ এ চ্যালেঞ্জ টাইম। এটা অনেকটাই খারাপ। ওয়াও, এখান থেকে পুরো একটা শহর দেখা যায়। দুইশো 72টা সিঁড়া আর প্রায় 30-40টা মতো আছে। বাতু গুহার মধ্যে আছি। এখানে প্রায় 3টি বড় বড় গুহা রয়েছে। আর আমরা এখন যে গুহাটির মধ্যে আছি এটা হচ্ছে সব থেকে বড় গুহা। আর এই গুহার মধ্যে নান্দনিক অনেক ধরনের স্থাপনা গড়ে উঠেছে। হাজার হাজার পর্যটক, লক্ষ লক্ষ পর্যটক তারা এখানে ট্রাভেল করতে আসে এবং এটা আসলেই দেখার মতো। এটা সম্পূর্ণই হিন্দুদের দ্বারা নিয়ন্ত্রিত একটি গুহা। আর এই গুহাটি দেখলে মানে কত বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে এটা জন্ম হয়েছে সেটার অনেকটা নিদর্শন আমরা দেখতে পারি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা আস্তরণ শ্যাওলায় আবৃত হয়ে আছে এবং এটা অনেকটা অদ্ভুতপূর্ণ একটি অবস্থা। অদ্ভুত দেখতে, অনেকটা যেমনটা মনে হচ্ছে যে কোনো একজন কারিগর এইটা তার হাতের শিল্প দ্বারা খুব সুন্দরভাবে কারুকার্য করেছে। বাট তেমন তো নয়, কারণ এটা আল্লাহ প্রদত্ত, অনেক সুন্দরভাবে এটা গড়ে উঠেছে। ঠিক আমরা এখন আছি গোয়ার মাস পয়েন্টে এবং এই গোয়ার মাস পয়েন্টে থেকে আমরা আবার উঠতে হবে উপরের দিকে। আমরা এখন ঠিক প্রথম গুয়াহাটি থেকে দ্বিতীয় গুয়াহাটির দিকে যাচ্ছি। আর সেটা যেতে হলে অবশ্যই আমাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই গুহাটি কিছুটা ভিন্ন। এই গুহাটির মধ্যেও রয়েছে হিন্দুদের বিভিন্ন ধরনের পূজা অর্চনার ঘর। আর এই গুহাটির একটি বিশেষত্ব হচ্ছে উপরটা অনেকটা ফাঁকা, বৃষ্টি পড়লে সম্পূর্ণটাই বৃষ্টি মাঝখান দিয়ে চলে আসে। কিন্তু পাশ দিয়ে যে সকল স্থাপনাটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা, অবশ্য ওই সকল জায়গায় বৃষ্টি প্রবেশ করতে পারে না।
যখন বৃষ্টি পড়ে ম্যাক্সিমাম টাইমে আমরা যখন ছিলাম ম্যাক্সিমাম সময়ই বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টিটা ঠিক উপর থেকে যখন নিচে পড়তেছিল মনে হচ্ছে যে বৃষ্টিটা অনেকটা ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে পড়তেছে, অনেকটা কুয়াশার মতো হয়ে যায়। যেমনটি কুয়া দেখতে পাচ্ছেন, ওয়েদারটা বৃষ্টি এই পর্বত থেকে প্রবাহিত সাংগাই বাটু নামে রিড থেকে এর নামকরণ করা হয়েছে বাটু ক্যাভ। আর অনেকে বলে থাকেন যে না, এটার পার্শ্ববর্তী যে গ্রামটি রয়েছে সেই গ্রামটির নাম হচ্ছে বাটু, যার কারণে এটার নামকরণ করা হতে পারে বাটু। বাট এইটি আজ থেকে প্রায় 40 কোটি বছর পূর্বে এটার জন্ম হয়েছে বলে অনেকেই ধারণা করে থাকে। পূর্বে এই গুহাটি বৌদ্ধদের দ্বারা নিয়ন্ত্রিত হলেও বর্তমানে তা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এর মধ্যে সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুদের পূজা অর্চনা সকল ধরনের কিছু এখানে হয়ে থাকে, আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন। এবং এই গুহার ঠিক প্রান্তে আরেকটি গুহা রয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় গুহা। এই গুহার উপরে কোনো ধরনের আপনার ফাঁকা নেই, কিন্তু দ্বিতীয় যেটি গুহাটি রয়েছে ওইখানে অনেকটাই মাঝখানে চিত্র রয়েছে। তো এইখানে আমরা ছোটো ছোটো কিছু মুরগি দেখতে পাচ্ছি। এখানকার আবহাওয়াটা অনেকটা কি বলবো, মেঘের মতো। এই মনে করেন মেঘ আসতেছে, বৃষ্টি হচ্ছে, আবার মেঘ চলে যাচ্ছে, বৃষ্টি চলে যাচ্ছে, আবার মেঘ আসতেছে, মানে ক্ষণে ক্ষণে বৃষ্টি। প্রত্যেকটা মুহূর্তে এখানে বৃষ্টি হচ্ছে। এক্স্যাক্ট টাইম নিয়ে আসতে পারবেন না এখানে, অলওয়েজ টাইম অনেকটা ফ্যান্সি টাইম। এখানে শত শত মানুষ, শত শত টুরিস্ট, তারা সব সময় এখানে ভিড় করে থাকে, যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি এলাকা। এখানে যে গুহাটা ও মাইন্ড ব্লোয়িং। আসলে প্রায় 40 কোটি বছরের আগে গুহাটা কেমন হতে পারে। তো এই